নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা পিসিয়াকে চিত্রার বিষয়ে জানার জন্য পিসিয়াকে কিছু জিজ্ঞেস করতে গেলে পিসিয়াকে বলে, আমি পাচক মশাইকে বলতে পারতাম, কিন্তু তুমি তো জানো ওনার মেজাজটা একটু হলে খারাপ হয়ে যায়, তাই তোমাকে জিজ্ঞেস করছি। এরপর পিসিয়া বলে, হ্যাঁ তাহলে জিজ্ঞেস করো না কথা, কি বলবে তুমি। এরপর কথা বলতে গিয়েও বলতে পারছিল না। পিসিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি এরকম কিছু একটা বলতে চাও যেটা শোনার পর হয়তো আমার রাগ হতে পারে কিংবা এই পরিবারে ঝামেলা হতে পারে, তাই তো? কিন্তু আমি তো তোমার পিসিয়া, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আর আমাদের মধ্যে কথাগুলো আমাদের মধ্যেই থাকবে, আর এই ঘরের মধ্যেই থাকবে। এরপর কথা পিসিয়াকে বলে, আচ্ছা পিসিয়া, যদি মায়ের স্মৃতি ফিরে যায় তাহলে এই বাড়ির কি কারোর ক্ষতি হতে পারে? এরপর এই কথাটা শুনে পিসিয়া বলে, না, বড় বৌদির স্মৃতি ফিরলে কেন ক্ষতি হতে যাবে কারণ? তখন কথা সোজাসুজি বলে, আচ্ছা মেজো মায়ের কি কোনো ক্ষতি হতে পারে? এরপর পিসিয়া বলে যে মেজো বৌদির ক্ষতি হবে কেন? কথা, তোমার কি সন্দেহ হচ্ছে? এরপর পিসিয়া তাদের পুরনো দিনগুলোর কথা বলে এবং বলে যে আমি, মেজো বৌদি আর বড় বৌদি আমরা তো সবাই একসাথেই থাকতাম, কত আনন্দ করতাম। আর মেজো বৌদি তো বড় বৌদি, সে ছোট্টবেলাকার বন্ধু, তাহলে ক্ষতি হবে কেন? রেখা পুরনো দিনের কথাগুলো মনে পড়ে সে কাঁদতে লাগে। অন্যদিকে দেখা যায় ডাক্তারবাবু অগ্নিকে বলে, তার মানে এই ইনসিডেন্টটা ওনাকে একটা দৃশ্য মনে করে দিয়েছে, তার মানে ওষুধগুলো কাজ হচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ওনার পছন্দ মতো সেই জায়গাগুলো আর উনি কোথায় কোথায় যেতে ভালোবাসতেন সেই জায়গাগুলো নিয়ে যান। এরপর কথা বলে, মা কেন চলে গিয়েছিল? মা কি কিছু বলে গিয়েছিল? পিসিয়া কথাকে জানায়, আসলে কি হয়েছিল কেন হয়েছিল আমরা কেউ জানি না, কিন্তু হ্যাঁ মেজ বৌদি যেটা বলেছিল সেটা অবশ্য সংকোচ করেই বলেছিল। কথা বলে তার মানে সন্দেহ করে বলেছিল। এরপর পিসিয়া বলে, না না ঠিক তা নয়, কিন্তু যেটা বলেছিল সবাই যেন বিশ্বাস করে সেটাই বলেছিল। এরপর চিত্রা জানায় যে মেজ বৌদি এতটা ভরসা নিয়ে বলেছিল যে সবাই ভরসা করে নিয়েছে। বড় বৌদির নাকি আগে পুরনো একটা প্রেমিক ছিল, আর মেজ বৌদি জানিয়েছে যে বড় বৌদি সেই পুরনো প্রেমিকের সাথেই পালিয়ে গেছে। এরপর কথা বলে, তোমরা মেজো মায়ের কথাতে কি ভরসা করে নিয়েছিলে? এরপর পিসিয়া বলে, আমি বলছি কি, মেজো বৌদি না বড় বৌদির কখনো কোনো ক্ষতি চায়নি, তুমি আমার কথা বিশ্বাস করো। এরপর কথা মনে মনে বলে যে মেজো মা যে ভালো মানুষ নয় সেটা আমি খুব ভালো করেই জানি, আর মাকে যে বিপদে ফেলতে চাইছে সেটা তো আমি নিজের চোখেই দেখেছি। এরপর অগ্নি সে ঘরে এসে দেখে যে পিসিয়া কান্নাকাটি করছে। তখন অগ্নি জিজ্ঞাসা করলে বলে, কি হয়েছে? তখন পিসিয়া বলে, না না। অগ্নি বলে, কথা কি কিছু বলেছে? তখন পিসিয়া বলে, ও তো এরকম মেয়েই নয়। তখন অগ্নি বলে, তাহলে কি মায়ের বিষয়ে বলছিলে? আসলে পিপি, মায়ের বিষয়ে আমারও জানার আছে, কারণ আমি তো সব ইনফরমেশন জানি না, তাই তুমিই জানো। আগামী পর্বে দেখা যায় কথা বলে, আচ্ছা বাবা যখন বলছে ওই খোরেল গ্রামে যেতে, তাহলে ওই জায়গাটা সারিয়ে আমরা সবাই একবার মাকে নিয়ে যাই না? আর এই কথাটা চিত্রা জেনে নেয়। চিত্রার ভিতর একটা ভয় কাজ করে, বলে যে সেই জায়গাটা তো সঞ্চিতার পছন্দের জায়গা, সেখানে গিয়ে যদি সঞ্চিতার সবকিছু মনে পড়ে যায় তাহলে তাহলে কি হবে?